বেলঘরিয়া এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে বেলঘরিয়া থানায় বিক্ষোভ স্বর্ণশিল্পীদের। গত 8ই জুন রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হতে হয় বেলঘরিয়ার এক স্বর্ণ ব্যবসায়ী টগর পোদ্দারকে। গাড়ি করে তুলে নিয়ে গিয়ে বেশ কয়েকজন দুষ্কৃতী তাকে মারধর করে এমনটাই অভিযোগ তুলে আজ বেলঘরিয়া থানা ঘেরাও করে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সদস্যরা বিক্ষোভ দেখায়। নাম না করে দিনে দিনে স্বর্ণ ব্যবসায়ীদের উপর হামলা থেকে শুরু করে সোনার দোকানে ডাকাতির মতো একাধিক ঘটনার অভিযোগ তোলে এদিন প্রশাসনের কাছে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সদস্যরা। এমনই অভিযোগ তুলে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়। তাদের একাধিক বিষয়ে অভিযোগ জানিয়ে একটি ডেপুটেশনও জমা দেয় বেলঘরিয়া থানায়। আতঙ্কিত এলাকার সোনার দোকানের ব্যবসায়ীরা। প্রাণে মারার চেষ্টার অভিযোগ ওঠে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দারকে। এমনই অভিযোগ তুলে প্রশাসনের কাছে সঠিক তদন্তের আবেদন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সদস্যদের। বেলঘরিয়ার বি নন্দননগর মধ্যপাড়া এলাকার বাসিন্দা টগর পোদ্দার। তিনি পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী, বয়স 68 বছর। বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক তথা সোনার দোকানের ব্যবসায়ী টগর পোদ্দারের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। দিনের পর দিন এলাকা জুড়ে দুষ্কৃতীদের তাণ্ডব বেড়ে চলেছে। এলাকা জুড়ে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা দাবি জানিয়ে এদিন বেলঘরিয়া থানায় দ্বারস্থ হয় বেলঘরিয়ার স্বর্ণ ব্যবসায়ীরা। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন প্রশাসনের কাছে দ্বারস্থ হন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সকল সদস্যরা। আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা আর এই আতঙ্কের জেরেই সঠিক তদন্তের আবেদন জানিয়ে এলাকার বেলঘরিয়া এলাকার অনেক সোনার দোকানি বন্ধ রেখে এদিন প্রতিবাদে সামিল হন এই বেলঘরিয়া অঞ্চলের স্বর্ণ সকল ব্যবসায়ীরা। আজকে আমাদের প্রতিবাদ হচ্ছে আমাদের বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক এবং অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী টগরচন্দ্র পোদ্দারের উপরে গত 8 তারিখে কিছু দুষ্কৃতী অতর্কিতভাবে হামলা করে তাকে মানসিক এবং শারীরিক টর্চারিং করেন। তখনই তখন 9টা থেকে 9:30 উনি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিল। তারা এই টগর পোদ্দারকে বাইকে তুলে একটা পরিত্যক্ত ফ্ল্যাটে নিয়ে গিয়ে অন্তত ঘণ্টাখানিক ধরে তাকে শারীরিক এবং মানসিক টর্চার করে এবং তার বিভিন্ন জায়গায় আঘাত লাগে এবং কিছু ছেলে ওই পাড়ারই কিছু ছেলে ওখানে দেখতে পেয়ে থানায় ফোন করে এবং থানার থেকে সঙ্গে সঙ্গে বেলঘরিয়া থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন তিনি 2 ভ্যান পুলিশ পাঠিয়ে খোঁজাখুঁজি করে ওনাকে রেস্কিউ করে বাড়িতে পৌঁছে দেন। এবং আমাদের আজকে বিশেষ এই জোরালো প্রতিবাদ সারা বাংলা বন্ধ রেখেই করা হয়েছে। সারা বাংলা থেকেই লোক এসেছিল, আনুমানিক বোধহয় 1000-2 লোক হবে। আমাদের যারা দুষ্কৃতী ধরা পড়েছিল তারা সবাই জামিন পেয়ে গেছে। আজকে তারা যখন জামিন পেয়ে গেছে তাহলে তারা আবার এই ধরনের ঘটনা ঘটাতে পারে। তাই আমাদের আইসির কাছে এমন একটা আমরা ডেপুটেশন দিলাম যে যাতে তারা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক। আইসি বলেছেন যে আমরা তো জামিন আটকাতে পারবো না, কোর্ট জামিন দিয়েছে, আমরা কেস চলবে, আমাদের যা রিপোর্ট আছে আমরা রিপোর্টটা সেইভাবেই দেবো যাতে আগামী দিনে ওনারা শাস্তি পায়। নিশ্চয়ই আতঙ্কিত, শুধু এটাই আতঙ্কিত নয় যে আমাদের সাধারণ সম্পাদকের উপরে আক্রমণ হয়েছে, তাহলে তো আমরা সাধারণ স্বর্ণশিল্পী এবং যেভাবে চুরি ডাকাতি বেড়ে চলেছে সত্যি আমরা খুব আতঙ্কিত। ওর জন্যই আক্রমণ হচ্ছে। এই গণেশ পালের একটা ঘটনা, যে ঘটনাটার প্রতিবাদ করেছিল যে এটা হতে পারে না, এই জন্যেই আজকে তার উপরে আক্রমণ এবং তাকে জানে মেরে ফেলারই একটা চক্রান্ত ছিল। যাই হোক, পুলিশের তৎপরতা এবং কিছু পাড়ার ছেলের তৎপরতায় ওনাকে সেই যাত্রায় বাঁচানো গেছে। তবে আমরা চাই যে এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। বেলঘরিয়া থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।